80 এজিসি বোস রোড, তারপরে একটা বাকলায় দুতলা মোড় আছে বক্সি সুইট, ওখান থেকে একটা আছে। আর এক অফিস আছে 80 বেলিয়াস রোড, হাওড়ায় বেলিয়াস রোড একটা আছে। তো 3 অফিস এখনই হয়েছে 6 বছরের মধ্যে। তারপরে এখনই মালঞ্চ হাজি তালতলা নতুন অফিস করেছি গত মাসে, আলহামদুলিল্লাহ মুকিত হাফিজি আছে, উনি পুরো দায়িত্ব আছে ওখান থেকে। তারপরে এখনই আজকে নতুন অফিস এখান থেকে ওপেন হচ্ছে, যে নুরুল হাফিজি আছে উনি এখনই এখান থেকে দায়িত্ব। ইনশাআল্লাহ তাআলা যে লোক আছে এখান থেকে আপনি একটু চেষ্টা করুন, নিয়ত করুন, তারপরে আল্লাহ নিয়ে যাবে। আর তারপরে আপনি প্যাকেজের ইনক্লুড সবাই তো হাফিজি বলে দিয়েছে, বন্টি সাহেব, শেরওয়াজ সাহেব, জকসলাম সাহেব আছে, উনিও বলে দিয়েছে কি কি আপনাকে প্যাকেজ দেবে। তারপরে শুধু আমি আপনাকে একবার বলে দিচ্ছি, 15 দিনের মধ্যে আপনাকে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস থাকবে। আপনাকে এয়ারপোর্ট আমি নিয়ে, তারপরে এয়ারপোর্ট আমি আপনাকে নামিয়ে দেবো। পুরো অবধি 16 দিনের মধ্যে আপনি উমরা থেকে এসে যাবেন। তারপরে প্রথম আপনি अगर মক্কায় যান তো আপনাকে 4 ঘন্টা একটা হোল্ড থাকবে, এখান থেকে বোম্বে, বোম্বে থেকে জিদ্দা, কোনো এক স্টপেজ আপনার থাকবে বোম্বে, দিল্লি, না হলে কোনো এক ডেস্টিনেশন আছে। এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই, কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, আপনার একটা স্টপেজ নিতেই হবে। ওই স্টপেজ মধ্যে আপনাকে আরাম, अगर আপনি মক্কায় যাচ্ছেন তো আপনাকে আরাম করতে হয়। আপনার একটু গাইড থাকবে যে আপনাকে বলে দেবে কি আপনাকে কিরকম আরাম করতে হবে। তারপরে এখনই যাওয়ার সময় একটা ট্রেনিং আসবে, যে যে লোক যাবে ওনাকে একটু ট্রেনিং দিতে হবে। দুয়া কিতাব আমি আপনাকে দেবো, তারপরে দুয়ায় মুখস্থ আপনাকে করতে হবে। যে মুখস্থ করতে পারবে তাহলে ভালো, যে মুখস্থ করতে পারে না কোনো অসুবিধা নেই, একটা হাফিজি থাকবে ওখানে, উনি পাকিস্তানি হাফিজি থাকবে যে আপনাকে উমরা করাবে। পুরো উমরা করার সময় প্রথম উমরা যে থাকবে ওখান থেকে নামিয়ে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে রুমের আপনাকে অ্যালটমেন্ট করব। রুমে যাওয়ার সময় 3 ঘন্টা পর আপনাকে উমরা করতে যেতে হবে। একটা আপনাকে বলে দেব কোথায় আসতে হবে, হোটেলের মধ্যে গেট একটা থাকবে, ওটা পিক পয়েন্ট থাকবে, ওটা আমি বলে দেব। যাওয়ার যে সময় আপনি হোটেলে এন্ট্রি করবেন ওই সময় বলে দেব আপনাকে এখানে আসতে হবে 3 ঘন্টা পর। রুমের রিফ্রেশমেন্ট করে ওয়াশরুম যা হলে আপনি ইউজ করতে পারেন, ওখানে রিফ্রেশমেন্ট করার পর আপনাকে উমরা করতে নিয়ে যাব। প্রথম উমরা আমার দায়িত্ব। প্রথম উমরা 3 থেকে 4 ঘন্টা হয়, বেশি সময় ফজর সময় আমি উমরা করি। রাত্রে 11টার সময় ইন্ডিয়া টাইমিং ল্যান্ড হয় প্লেন, তো বেশি সময় 3টা 4টা আর্লি মর্নিং আপনাকে উমরা করার সময় আছে আমার, একদম লেট নাইট তাহাজ্জুদ সময় উমরা আপনার, না হলে ফজর সময় আপনার শেষ হয়ে যাবে। প্রথম উমরা করার পর আপনার যত উমরা করতে চায় এটা আপনার পুরো খরচ, সেটা আমার খরচ হবে না। আপনাকে আয়সা মসজিদ যেতে চাই, আপনি আয়সা মসজিদ যেতে চাই 10 রিয়াল লাগবে, তায়েফ যেতে চাই 40 রিয়াল থেকে 50 রিয়াল থাকবে, আর না হলে মসজিদে জুরানা মিকাত যেতে চাই তারপরে 80 রিয়াল থাকবে। সেটা আপনার গ্রুপের যান যে একটু টাকা কম লাগবে, নিজের যেতে চাই তো আপনাকে টাকা বেশি লাগবে। ওখান থেকে সৌদি গভর্নমেন্ট বাস ছাড়ে, একটু লেট হয়ে मतलब মিকাত যাবেন তো আপনাকে একটু 8 ঘন্টা 9 ঘন্টা লেগে যাবে। সেটা আপনার নিয়ত করার জন্য আপনি যে জায়গা আপনি যেতে চাই ওটার আপনার দায়িত্ব, ওটার আমার খরচ নেই। তারপরে মক্কায় একদিন জিয়ারত থাকবে, মক্কায় একদিন আমি আপনাকে নিয়ে যাব, 5 ঘন্টা আপনাকে জিয়ারত করাবো। ফজর পর ব্রেকফাস্ট, যে সকাল নাস্তা পর 8টার সময় আমি আপনাকে বলে দেব, আপনার জন্য বাস দাঁড়াবেন ওখানে। মক্কায় আপনাকে প্রথম নিয়ে যাবে গারে হীরা, গারে হুর, ওখানে আপনাকে নামাবো, নিচে দিকে আপনাকে দোয়া করাবো। উপর কোনো কেউ যাবে না, হ্যাঁ উপর যেও যেতে চায় ওটা কোনো অন্য দিন আপনাকে যেতে হবে, কিন্তু ওখানে উপরে গিয়ে 4-5 ঘন্টা লাগে। তো গারে হুরা, গারে হুর দুটা জিয়ারত করার পর আপনাকে নিয়ে যাব আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা। তারপরে নিয়ে যাব মসজিদে নিমরা, যে সময় হজের খুতবা হয়। ওই মসজিদের সব সময় বন্ধ থাকে, শুধু হজের সময় ওপেন হয়, শুধু হজের সময় খুলে, কিন্তু ওখানে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। এখানে সৌদি গভর্নমেন্ট ওখান থেকে একটা জায়গা দিয়েছে যে সময় আপনাকে 2 রাকাত নামাজ পড়তে যান, ওখানে জিয়ারত করবেন মসজিদে নিমরা। মসজিদে নিমরা পর আপনি ওকে নিয়ে যাব জবলে রহমত। জবলে রহমত একটা জায়গা আছে যে অনেক পুরো অবধি 10 তলা অবধি 12 তলা অবধি একটা পাহাড় আছে,
ওখানে আপনাকে নামাবো। আপনি উপরে যেতে চান, আপনি উপরে যেতে চাইবেন, আপনি নিচে দিকে দোয়া করতে পারেন, আপনি নিচে দিকে দোয়া করতে পারেন। কিন্তু ওই জায়গায় আপনাকে 1 ঘন্টা আমি দেব, ওখান থেকে আপনি জিয়ারত করতে পারেন। ওখান থেকে উপর ছাড়ার পর আপনি পুরো অবধি সৌদি মানে পুরো আপনি দেখতে পারবেন। তারপরে আপনাকে যত হিস্টোরিক্যাল প্লেস আছে মক্কায়, আপনাকে পুরো সাইট সিন একটু চেষ্টা করব, খুব ভালো জায়গায় আপনাকে পুরো সাইট সিন করাবো। তারপরে তায়েফ, ওটা আমি নিয়ে যাই না, ওটা আপনার পার্সোনাল খরচ করতে যেতে হবে। তায়েফ, মিকাত, মসজিদে জোরানা, সেটা আপনাকে নিজের খরচ, সেটা আমার দায়িত্ব নেই। আমার যে আপনাকে জায়গায় বলেছি ওই সব জায়গা 5 ঘন্টার মধ্যে আমি আপনাকে পুরো শেষ করে দেবো। তারপরে সেম মদিনায় আপনাকে প্রথম জিয়ারত 1 দিনের হবে, সেম সময় 8টা সকালে আর্লি মর্নিং। তারপরে প্রথম আপনাকে বিলাল মসজিদ, প্রথম আমি আপনাকে মসজিদে কুবা দেখাবো, তারপরে বিলাল মসজিদ, তারপরে নিয়ে যাবো মসজিদে কুবা। মসজিদে কুবা আছে 1 ঘন্টা আমি আপনাকে ওখানে দেবো। আপনি ওখান থেকে 2 রাকাত নামাজ না 4 রাকাত নামাজ ওখানে পড়তে পারবেন। মসজিদে কুবা যাবার পর আমি আপনাকে নিয়ে যাব মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন ওখান থেকে আমি আপনাকে নামাবো 2 রাকাত 4 রাকাত আপনার যে मतलब ইচ্ছা আছে আপনি নামাজ পড়ুন, দোয়া পড়ুন। ফির তারপরে ওখান থেকে আমি আপনাকে নিয়ে যাব খেজুর বাগিচা। খেজুর বাগিচায় আপনাকে 1 ঘন্টা দেবো। ওখান থেকে যে খেজুর পারচেজ করবে, খরিদ করবে, ওখান থেকে করতে পারবে, না হলে জিয়ারত করতে আপনাকে ওখান থেকে নিয়ে যাব উহুদ পাহাড়। উহুদ পাহাড় আপনাকে নামাবো একটা, ওখান থেকে ফির আপনাকে জিয়ারত করতে পারবেন, যত সাইট সিন আছে ওখানে মদিনায়, ওটা আমি আপনাকে পুরো জিয়ারত করবে ফির ফিরত নিয়ে আসবো। মদিনায় একটা জায়গা আছে বদর আমি আপনাকে নিয়ে যাব। ভিসায় ইনক্লুড থাকবে, আমি নিয়ে যাব, কিন্তু ওয়াজিয়া জিন আমি নিয়ে যাই না। ওয়াদিয়া জিন আমি নিয়ে যাই না। বদর ভিসা ইনক্লুড থাকবে, আমি আপনাকে একদিন বলে দেবো কোন দিন আমি বদর যাব, ওটা আমি আপনাকে নিয়ে যাব। ফির তারপরে প্যাকেজের আপনার 3 সময় খানা থাকবে, বুফে মিল থাকবে। আমি নিজের বর্চি থেকে তৈরি করি না, পুরো বুফে মিল থাকে। আপনাকে ভিডিও দিয়ে দেবো কিরকম খাবার থাকবে। একটা নন ভেজ, একটা ভেজ, রুটি, চাवल, सब्जी, कॉफी, जूस और फ्रूट, 7 থেকে 8টা প্লেট থাকবে। আপনার সব সময় 3 সময় আপনার টাইম আছে ওখানে, আপনি 3 সময় টাইমের অবধি আপনাকে আসতে হবে। সকাল 8টা থেকে 10টা, 1টা থেকে 3টা, 8টা সময় থেকে 10টা এসে নামাজ পড় আপনাকে আসর আর খাবার করতে হবে। প্রত্যেক রুমের 4 থেকে 5 জন থাকবে, প্রত্যেক রুমের 4 থেকে 5 জন থাকবে। আর তারপরে আপনাকে 15 দিনের মধ্যে একটা ট্যুর গাইড নিয়ে যাব। কেউ একটা লোক যাবে যে আপনাকে পুরো সময় আপনাকে গাইড করবে। তার একটা খাদিম থাকবে ওখানে, পাকিস্তানি লোক থাকবে, ওই পাকিস্তানি লোক আপনাকে পুরো গাইড করবে কিরকম আছে, কিরকম সার্ভিস নেই। তারপরে একদিন রিয়াদুল জান্নাহ আছে ওখানে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু ওখানে পারমিট নিয়ে হতে হবে। পারমিট নেবার পরই আপনাকে যেতে পারবেন, না হলে আপনি যেতে পারবেন না। করোনার পর ওখান থেকে একটু নতুন করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, আপনাকে পারমিট নিতেই হবে। পারমিট নেবার পর 2টা আছে প্রসিজার, একটা ভিসা ইনক্লুড থাকে, একটা স্মার্টফোন থাকে। আপনার কাছে স্মার্টফোন আছে তো খুব ভালো, আপনার मतलब যাওয়ার সময় আপনার পারমিট নিতে হবে। না হলে ভিসা अगर পারমিট আছে তো অ্যাভেলেবিলিটি যে সময় খালি থাকে ও সৌদি গভর্নমেন্ট আপনাকে বলে দেবে কি কোন সময় আপনাকে আসতে হবে। না হলে আপনার মোবাইল আছে, স্মার্টফোন আছে তো কোনো প্রবলেম নেই, কোনো मतलब কি প্রবলেম হবে না। আপনাকে নিজের আমি मतलब ট্রাভেল অবধি আপনাকে করে দেবে, শুধু আপনাকে যেতে হবে। একটা পারমিট আছে রিয়াদুল জান্নাহ, মসজিদে কুবা, জান্নাতুল বাকি আপনি যেতে চাই, আপনার ফজর সময় পর ওটা ওপেন হয় 2-3 ঘন্টার মধ্যে। 2-3 ঘন্টার মধ্যে আপনি যেতে চাই, না হলে আপনি আসর পর। কিন্তু ওখানে আপনার টাইমিং আছে শুধু ফজর পর আর আসর পর, এই 2টা টাইমিং আছে। তাহলে মদিনায় আপনাকে বলে দিয়েছি কাছাকাছি 2 থেকে 3 মিনিট হোটেল আছে, 3 স্টার হোটেল আছে। ওখান থেকে এখনই নতুন গেট আছে 3 নম্বর 301, 302, তো আমার হোটেল 306 আছে, 327 আছে। যে কাছাকাছি থাকবে, কিন্তু এখনই ওখানে অনেক मतलब जो বিল্ডিং আছে, হোটেল আছে, পুরো কনস্ট্রাক্ট করছে। তো এখনই
যাবার সময় আমি আপনাকে হোটেল বলে দেবো কোনটা দাম। আপনাকে আইডি কার্ড যে দেবো আমি, আইডি কার্ডের আপনাকে হোটেল নাম প্রিন্ট থাকবে, মক্কায় হোটেল ফিক্সড, আল কাসওয়া টাওয়ার, ওরিয়েন্ট, এই দুটো দিক আপনার এক হোটেল ফিক্সড। এই দুটো হোটেলের মধ্যে আপনাকে একদম বাস সার্ভিস থাকবে 2 মিনিটের ভিতরে আপনি হারাম। আজান হওয়ার ওখানে 10 মিনিট লাগে সময় দিই, মানে 2 से 5 মিনিট, 5 মিনিট মধ্যে আপনাকে হারাম এন্ট্রি, টয়লেট ফ্রি বান্ধি, একটা রাস্তা আছে ওখান থেকে আমার হোটেল আছে। আর তারপরে 15 দিনের মধ্যে আপনাকে একটা তিন রকম ব্যাগ দেবো আমি, একটা শোল্ডার ব্যাগ ডকুমেন্ট জন্য, একটা 7 হ্যান্ড কেজি ব্যাগ, আর তারপরে একটা জুতো ব্যাগ, একটা আইডি কার্ড থাকবে যে সময় আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, হোটেল নাম, কোম্পানি ফোন নাম্বার, সৌদি ফোন নাম্বার। কিন্তু কেউ হারিয়ে যায় তো ওটা আইডি কার্ড আপনাকে সব সময় আপনাকে পড়তে হবে, ওটা আইডি কার্ড ওর দিক আপনি ইনশাআল্লাহ তাআলা হোটেল এসে যাবে। তারপরে 3 এয়ার টিকিট থাকবে, ইন্স্যুরেন্স থাকবে, করোনা পরে একটু নতুন করে যে ইন্স্যুরেন্স থাকবে, এয়ার টিকিট থাকবে, ভিসায় থাকবে, 3 টাইম বুফে মিল থাকবে, একদিন জিয়ারত মক্কায়, একদিন জিয়ারত মদিনায়, তারপরে জমজম স্টিকার থাকবে, জমজম পানিও থাকবে। ওখানে 8 রিয়াল পানি রেট আছে। ফেরার সময় আপনাকে এয়ারপোর্ট আপনাকে শুধু পাসপোর্ট দেখাতে হবে, পাসপোর্ট দেখার পর আপনাকে জমজম পানি দিয়ে দেবে, কিন্তু উনি টাকা চাই। এখনই নতুন এসেছি তো ওটা জমজম পানি আমি ফ্রি দেব, ওটা আপনাকে টাকা দিতে হবে না। কিন্তু এক পাসপোর্টের এক জমজম, বেশি নেই, এক পাসপোর্ট এক জমজম। যে মানুষ 2 চাই 3 চাই ওটা হতে পারবে না, শুধু এক মানুষের এক জমজম, এক পাসপোর্ট। প্রত্যেক কাস্টমার দিকে 25 কেজি ওয়েট আছে, সেটা আমি বলে দেবো কত রেট আছে। ওই 25 কেজির মধ্যে আপনাকে পুরো শপিং করতে হবে। আর তারপরে কোনো মতলব কি ইনকোয়ারি আছে, সেটা নুরুল আমিন সাহেব আছে, মুকিত হাফিজি আছে, নম্বরও আছে, আমারও নম্বর আছে, উপরে হেড অফিসার আমারও নম্বর আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আর ইনশাআল্লাহ নিয়ত করুন, ইনশাআল্লাহ তারপরে আল্লাহ নিয়ে যাবে। খুদা হাফিজ।